প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি দিচ্ছ বা এবার নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আমার ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা 11 নম্বর অঙ্কটা সলভ করব। তো আমরা কি বলছিলাম বলো তো, যে ত্রিকোণমিতি থেকে আমাদের যে 20 মার্ক, সেটার কিন্তু এখান থেকেই 10 মার্ক আমরা পেয়ে যাব। তো এই অধ্যায়টা কতটা ইম্পর্ট্যান্ট তোমরা রিয়েলাইজ করতে পারতেছো। সো চলো শুরু করি আমাদের আজকের 11 নম্বর অঙ্কটা। তো আমাদের সাথে থাকো। তো আমরা কি করব, এলএইচএসে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। তো আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কোনো টাইপ ইউজ করব না, ঠিক আছে? কারণ এই অঙ্কটা একটু কি ব্যতিক্রম, মনে রাখবা এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এই কারণে আমরা এই অঙ্ককে কোনো টাইপের মধ্যে ফেলছি না। তো আমরা এই সব অঙ্ক ক্ষেত্রে কি করব বলো তো, আমাদের এর বিপরীত রাশি দ্বারা আমরা লব ও হরকে গুণ করে নিব। আমরা কি করব বলো তো, বিপরীত রাশি দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে আমাদের এখানে প্লাস আছে, তাহলে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব। মনে থাকবে? তাহলে বুঝতে পারছো যে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে আমাদের মাইনাস কি আছে, যেমন আমরা লিখে দেই sec a প্লাস tan a। আমরা উপরে নিচে কি করলাম, দুইটাই লিখে দিলাম cosec a প্লাস cot a। এখন এর বিপরীত রাশি কি বলো তো, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a। যেহেতু আমি এইটা বেশি নিচ্ছি, সেহেতু আমি কি উপরেও একই রাশি দ্বারা গুণ করব। কি করব, cosec a মাইনাস cot a। তাহলে কি আমরা কি বেশি নিচ্ছি বলো তো, এই দুইটা কাটা হয়ে গেলে সেই একই রাশি থাকে। আবার কি sec a মাইনাস আমাদের কি tan a, আমরা আবার গুণ করি sec a মাইনাস tan a। আবার উপরেও কি করতে হবে, sec a মাইনাস tan a। এখন তোমরা বলতে পারো স্যার কিসের জন্য করব, একটু পরেই বুঝতে পারবা যে আমরা কিসের জন্য করলাম। দেখো এখানে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। দেখো তো সূত্রটা এরকম হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা যদি এই দুইটাকে ইন্ডিকেট করি, দেখো তো আমরা কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি পাচ্ছি বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এ। আমরা একটু সাইড নোট একটু লিখলে ভালো হইতো, এইটা সাইড নোট তোমরা একটু লিখে নাও। লব ও হরকে কি কি দ্বারা গুণ করছি বলো তো, cosec a মাইনাস cot a ইন্টু আমরা আরেকটা কি নিছিলাম বলো তো, sec a মাইনাস tan a দ্বারা গুণ করে। মনে থাকবে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কি করছিলাম এই লাইনের ক্ষেত্রে। এখন এইটাই কি করছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করছি। আমরা কি করছি বলো তো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সাইড নোটগুলো লিখলে আমাদের কি হয় বলো তো, একটু অঙ্কটা বুঝতে সুবিধা হয়। তো তোমরা সাইড নোট অবশ্যই লিখে দিও। এরপর কি, cosec a মাইনাস cot a আমরা রেখে দিলাম। দেখো আমাদের উপরের আমাদের আর এই শেষে কি কি করতে বলছিল, cosec a মাইনাস cot a আমরা কিন্তু নিয়ে চলে আসছি। এরপর এটা কি বলছে দেখো তো, আমাদের sec a মাইনাস tan a আমরা রেখে দেই। আর এইটাকে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি করতে পারি আমরা, a স্কয়ার মাইনাস আবার বি স্কয়ারের সূত্র লিখতে পারি। তাহলে কি হবে, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। আমি তোমাদের যখন সূত্রগুলো পড়াইছিলাম মনে আছে, যে বলতেছিলাম যে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, এটা বেশি আসবে অঙ্কে, কি এখন প্রুভ হলো তো? দেখো আমাদের সূত্র কি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা কি জানি বলো তো, 1। আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান আমরা কি জানি, 1। তাহলে এইটা 1 হয়ে যাচ্ছে, এইটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 এর সাথে এইটা যদি আমি গুণ করি তাহলে কি হবে, cosec a মাইনাস cot a বাই আমরা কি লিখতে পারি, sec a মাইনাস tan a। তাহলে আমরা কিন্তু আমাদের উদ্দিষ্ট RHS পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কি পেলাম,
আর এই শেষ পেয়ে গেলাম। তো এটাই আমাদের 11 নম্বর অঙ্ক। যদিও একটু ডিফিকাল্ট, মানে টাইপ ভিন্ন, তবুও কিন্তু এর কোনো টাইপ নাই, কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সোজা ছিল। তো আশা করি 11 নম্বর অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার যে 12 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, আমরা এটাকে টাইপ 3-র মাধ্যমে আমরা কি করব, সলিউশন করব। তো টাইপ 3-তে আমরা কি করব জানো, আমরা করব হরকে লসাগু। এই টাইপের যত অঙ্ক আসবে সবগুলোকে আমরা যদি হরকে লসাগু করি তাহলে আমাদের অঙ্কের সলিউশন চলে আসবে। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো দেখো এলএইচএসে আমাদের কি দেয়া আছে, দেখো তো cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1। তো আমি কি বলছি, হরকে আমরা কি করব, লসাগু করব। তাহলে হরকে লসাগু করলে কি হয় বলো তো, আমাদের cosec a minus 1 ইন্টু cosec a প্লাস 1। তাহলে আমাদের cosec a minus 1 চলে গেল, তাহলে কি থাকে উপরে cosec a ইন্টু cosec a প্লাস 1 থাকে, আর এটার সাথে প্লাস আমাদের কি থাকে, আমাদের প্লাসের মানটা মানে এইটা চলে গেল, এটা চলে যাওয়ার পরে আমাদের কি cosec a ইন্টু cosec a মাইনাস 1 থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের হরকে লসাগু করে আমরা কিভাবে লাইনটা কমপ্লিট করলাম। এরপর আমরা কি করব দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আমাদের সূত্রটা কি বলো তো, আমাদের সূত্র হলো cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। 1 স্কয়ার দিলেও হয়, না দিলেও হয়। তো আমাদের এরপর কি বলছে, এর সাথে আমাদের এইটার গুণ, তাহলে cosec স্কয়ার a আবার এইটার সাথে 1 এর গুণ, তাহলে প্লাস cosec a আবার কি প্লাস আবার এইটার সাথে এইটাই গুণ, তাহলে কি cosec স্কয়ার a আবার এইটার সাথে এইটার গুণ, মাইনাস প্লাসে মাইনাসে আমাদের মাইনাস কি হবে cosec a। তো দেখো cosec a আর cosec a কাটা, তাহলে আমাদের cosec স্কয়ার a সমান আমরা কি জানি 2 cosec স্কয়ার a, আর নিচেই দেখো তো cosec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা একটা সূত্র শিখছিলাম অভেদাবলী, ত্রিকোণমিতিক অভেদাবলীতে কি শিখছিলাম, cot স্কয়ার a, তাই না? তাহলে আমরা বসাইয়ে দেই cot স্কয়ার a। তাহলে আমরা একটু সাইড নোট লিখি, দেখো তো cosec স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার a। তো আশা করি তোমরা এই লাইনগুলো খুব ভালো করে বুঝতে পারছো। এরপর আমরা কি করব দেখো তো, অ্যাপ্লাই করব, তাই না? আমরা কোনটা টাইপ 2 অ্যাপ্লাই করব। এখন টাইপ 2 কি, আমাদের যে মানই থাকুক আমরা সাইন বা কজে নিয়ে চলে আসব। তাহলে আমরা শুরু করি 2 ইন্টু আমরা cosec স্কয়ার a মানে কি 1 বাই সাইন স্কয়ার a, আর cot স্কয়ার a মানে কি cos স্কয়ার a বাই সাইন স্কয়ার a। এর পরবর্তী লাইন এই 2টা 1 এর সাথে গুণ, তাহলে 2 বাই সাইন স্কয়ার a। এখন যদি আমরা উল্টায়ে দেই তাহলে কি হচ্ছে, সাইন স্কয়ার a উল্টায়ে যাচ্ছে, আর আমাদের cos স্কয়ার a কি হচ্ছে নিচে চলে আসতেছে। এরপর কি করব বলো তো, আমাদের সাইন স্কয়ার a বাদ দিব, তাই না? বাদ দিলে কি থাকে 2 বাই cos স্কয়ার a। এখন cos স্কয়ার সমান আমরা এই যে সূত্র আমাদের প্রমাণ করতে বলছে যেহেতু sec স্কয়ার a, তাহলে আমরা একটু করি 2 বাই কি 1 বাই sec স্কয়ার a। কারণ কি আমরা একটু সাইড নোট লিখি, cos স্কয়ার a সমান কি 1 বাই sec স্কয়ার a। তো আশা করি বুঝতে পারছো, তাই না? এর পরবর্তী আমাদের লাইন কি হবে একটু দেখো, এর পরবর্তী লাইন কি হবে 2 ইন্টু sec স্কয়ার a উপরে চলে যাবে sec স্কয়ার a বাই 1, তাহলে এই 2 sec স্কয়ার এর সাথে গুণ হয়ে কি হচ্ছে 2 sec স্কয়ার a। এটাই কিন্তু আমাদের আর এই শেষ। তো বুঝতে পারছো টাইপ 3 মানে কি, হরকে লসাগু। এই টাইপ 2 দিয়ে আমরা
আরও 5-6টা অঙ্ক করব। তো আমাদের সাথেই থাকো টাইপ 3 শেখার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার চলে এলাম টাইপ 3-র আমাদের কত নম্বর অঙ্কে বলো তো? 13 নম্বর অঙ্কে। তো আমাদের এই 13 নম্বরও আমরা টাইপ 3 দিয়ে হরকে লসাগু করে করব। তো চলো শুরু করি আমাদের পরবর্তী অঙ্কটি। তো আমাদের এলএইচএসে কি দেওয়া আছে বলো তো? 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো আমরা কি করতেছি, এখানেও লসাগু, হরকে লসাগু করে দিলাম। তাহলে আমাদের কি হয়? 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এর পরবর্তী লাইন কি বলতো? আমাদের কি 1 প্লাস সাইন এ চলে গেল, তাহলে কি 1 মাইনাস সাইন এ থাকে, 1 এর সাথে গুণ করলে এটাই হবে। আবার কি প্লাস 1 প্লাস সাইন এ। এরপর কি দেখো তো, সাইন এ শেষ, আমাদের 1 1 কি হচ্ছে 2, আর এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। বলো তো আমাদের কোন সূত্র? বুঝতে পারছি, 2 বাই কি হবে 1 মাইনাস সাইন এ সমান কজ স্কোয়ার এ। তাহলে আমরা কি করব, এখানে একটু সাইড নোট লিখি, 1 মাইনাস সাইন এ সমান কজ স্কোয়ার এ। বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই টাইপটাও খুব ভালো করে আত্মস্থ করতে পারছো। এখন আমাদের কি এই কসকে চেঞ্জ করে আমরা কি করব, এইটা বানানোর জন্য 1 বাই সেক স্কোয়ার এ করে দিব। এখন উল্টায় দিলেই কি হচ্ছে 2 সেক স্কোয়ার এ। তো আশা করি তোমাদের এই যে আমাদের 13 নম্বর অঙ্কটায় আর কোনো প্রবলেম নাই, তোমরা এক টাইপ ধরেই কিন্তু শিখতে পারছো যে আমাদের হরকে যদি লসাগু করে দেই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, অঙ্কের অ্যান্সার চলে আসতেছে। আর এখানে একটু সাইড নোট লিখে দাও যে কজ স্কোয়ার এ সমান আমাদের কি 1 বাই সেক স্কোয়ার এ। তো আশা করি এই অঙ্কটাও তোমরা ভালো মতো বুঝতে পারছো। যদি ভালো মতো বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কোন অঙ্কে প্রবলেম হচ্ছে, কোন অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে আমাদেরকে জানাও। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।